ক্লিয়ার হয়ে যাবে। দেখেন মার্কেট স্ট্রাকচার, ওকে। মার্কেট কয় ধরনের? প্রধানত কথা হচ্ছে যে মার্কেট কয় ধরনের হয়ে থাকে। মার্কেট হয়ে থাকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তো মার্কেট কয় ধরনের হয়ে থাকে? মার্কেট প্রধানত দুই ধরনের হয়ে থাকে। নাম্বার ওয়ান কি হবে? নাম্বার ওয়ান হবে ট্রেন্ডি মার্কেট। হ্যাঁ, তিন ধরনের না, দুই ধরনের প্রধানত, প্রধান এই জায়গায় দুই ধরনের প্রধানত। হ্যাঁ, আর নাম্বার টু হবে কি? নাম্বার টু হবে রেঞ্জিং মার্কেট। ওকে, রেঞ্জিং মার্কেট। এখন এই জায়গায় এই যে ট্রেন্ডি মার্কেটটা, এটা আবার দুই ধরনের, এটা আবার দুই ধরনের হয়ে থাকে। এই জায়গায় দুই ধরনের হয়ে থাকে। দুই ধরনেরটা কি? একটা হবে আপ ট্রেন্ড, এবং একটা হবে ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ডটা কি? যখন মার্কেট এই জায়গায় হাইয়ের উপর হাই ক্রিয়েট করে উপর দিকে যায়, তো এটাকে আমরা কালেক্ট করি আপ ট্রেন্ড। আর যখন মার্কেট এরকম নিচের দিকে লো এর নিচে লো ক্রিয়েট করে কন্টিনিউ করে, তখন এটাকে আমরা বলি ডাউন ট্রেন্ড। আর এই রেঞ্জিং মার্কেটটা কি? যখন মার্কেট একটা রেঞ্জের মধ্যে মার্কেট যখন চলে, ধরেন এরকম উপর দিকে যেতেছে নিচে আসতেছে এরকম করে মার্কেট যখন একটা রেঞ্জের মধ্যে চলে, তো এটাকে আমরা রেঞ্জিং মার্কেট বলি, অথবা সাইডওয়ে মার্কেট বলতে, সাইডওয়েজ না কি বলে, সাইডওয়েজ মার্কেট বলতে পারেন, যে কোনো একটা কাউন্ট করতে পারেন। তাহলে ট্রেন্ড প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট। মার্কেট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। ওকে, রেঞ্জিং মার্কেট যখন একটা রেঞ্জের মধ্যে কি করবে, চলবে, তখন এটাকে আমরা রেঞ্জিং মার্কেট বলবো। আর ট্রেন্ডি মার্কেট যখন মার্কেট উপর দিকে চলবে, তখন আমরা আপ ট্রেন্ড বলবো। আর যখন মার্কেট নিচের দিকে চলবে, তখন আমরা ডাউন ট্রেন্ড বলবো। ট্রেন্ড সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ক্লিয়ার। না ভাই। দেখেন, এখন আসেন আমরা মার্কেটের স্ট্রাকচার দেখি কিভাবে হবে। এই জায়গা থেকে ধরেন মার্কেট উপর দিকে, এই জায়গায় লাস্টের যে হাইটা ক্রিয়েট করছিল এটা হচ্ছে এটা। ওকে, ওকে, এই জায়গা থেকে নিচে আসছিল, এখন এই জায়গা থেকে আবার মার্কেট উপরে গেছে। এটা কি করলো? হাইটা ব্রেক করলো, এটা ব্রেক করলো, উপরে গেছে মার্কেট, উপর থেকে নিচে আসছে। এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, এরকম কাউন্ট করতে হবে আপনাদের। দেখেন, তারপর যখন উপরে যাবে মার্কেট, এই হাইটাকে যখন ব্রেক করবে, এই জায়গায় যখন ব্রেক করবে, স্যার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে বোঝা যাবে না, বোঝানো যাবে না। আগে বোঝাই এরকম, তারপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা বোঝাবো। স্যার ওকে স্যার। ওকে, তো এই জায়গায় যখন হাইটা ব্রেক করবে মার্কেট, এই জায়গায় এসে হাইটা ব্রেক করছে, এই জায়গায় এসে হাইটা ব্রেক করলো, এই জায়গায় যখন হাইটা ব্রেক করবে, তখন এটা আমাদের হায়ার লো কনফার্ম হবে, হায়ার লো কনফার্ম হবে। ওকে, তারপর ধরেন এই জায়গায় উপর থেকে মার্কেট যখন নিচে আসবে, যখন নিচে আসবে তখন আমরা কি করব? তখন আমরা এই জায়গায় হাইটা কনফার্ম করব। ঠিক আছে, এই জায়গায় আমরা হাইটা কনফার্ম করব। যখন এই জায়গায় হাইটা কনফার্ম হবে, দেখেন এই জায়গায় অনেকে বলবেন যে এরকম হতে পারে, যে অনেকে বলতে পারেন যে এটা হাইটার সাথে সাথে কেন কনফার্ম হবে, তাই না? এটা হাইটা সাথে সাথে হায়ার হাইটার সাথে সাথে কনফার্ম হবে না। হায়ার হাইটা তখনই কনফার্ম হবে যখন মার্কেট হায়ার লো কনফার্ম করবে। তো ওই জায়গা থেকে যখন মার্কেট আপের দিকে কন্টিনিউ দিবে, তখন এটা হায়ার লো হয়ে যাবে। যখন হায়ার লো হবে, হায়ার লোর সাথে সাথে কি হবে? হায়ার হাইটাও কনফার্ম হয়ে যাবে, হায়ার হাইটাও কনফার্ম হয়ে যাবে। ওকে, তাহলে হায়ার হাইটা কনফার্ম হয়ে গেল। এখন আবার যখন মার্কেটে পুল ব্যাক দিবে, আবার যখন
নিচের দিকে আসবে কারেক্ট ওয়েভে আসবে যখন, তখন এটা হাই হবে। ওকে, এটা ধরেন হাই হলো। এখন যখন ব্রেক করবে, এটাকে নিচের দিকে আসতেছে, নিচের দিকে এসে যখন আবার যে কোনো লেভেল থেকে, যে কোনো জায়গা থেকে মার্কেট যখন ব্রেক করবে, তখন এটা কি হবে, যখন এটা বাজে, এটা ব্রেক করবে, যখন হাইটা যখন ব্রেক করবে, এই জায়গায় ব্রেক করছে, আমাদের এই জায়গায় ব্রেক করছে, যখনই ব্রেক করছে তখন এটা আমাদের হায়ার লো কনফার্ম হয়ে গেছে। হায়ার লো কনফার্ম হয়ে গেছে। হায়ার লোর সাথে সাথে কি হয়ে গেল, এই যে হাইটা, এটাও হায়ার হাই কনফার্ম হয়ে গেছে। ওকে, তারপর ধরেন উপরে গেছে মার্কেট, আবার নিচে আসছে, এটা হাই। তারপর যখন এ জায়গায় আপের দিকে গেল, মার্কেট এটাকে ব্রেক করলো, তখন কি হয়ে গেল, তখন এটা হায়ার লো হয়ে গেল, এবং হায়ার লোর সাথে সাথে এটা হাই হাইটা কনফার্ম হয়ে গেল। ওকে, ধরেন এই জায়গায় উপরে গেছে, আবার মার্কেট নিচে আসছে, আবার উপরে গেল। ওকে, এই জায়গায় হাই ছিল, এই জায়গায় ছিল হাই, এই জায়গায় যখন ব্রেক করলো, তখন এটা হায়ার লো হয়ে গেল, হায়ার লোর সাথে সাথে এটা হায়ার হাই কনফার্ম হয়ে গেল। এখন বুঝেন যে হাইটা প্রথমে আমরা হাই কেন করতে ধরবো, মার্কেট জায়গায় উপরে গেছে, উপরে যাওয়ার পরে জায়গায় পুল ব্যাকে আসছে, ব্যাকে আসছে, এটা হাই ধরছি আমরা, কেন হাই ধরবো, হায়ার হাই কেন ধরবো না ফার্স্ট অফ অল। এই জায়গায় দেখেন মার্কেটটা এসে নিচে চলে গেল, তো এটা তো হাই দেখে গেল, এটা হায়ার হাই আর কনফার্ম হলো না, হায়ার হাই, এটা হায়ার হাই তো আর কনফার্ম হলো না। তো এই জায়গায় ধরেন আমরা এরকম করে ট্রেন লাইন নিলাম, তারপর হচ্ছে এই জায়গায় আমরা ফার্স্ট অফ অল আমাদের একটা লেভেল হবে, সেটা হচ্ছে আরবিএস লেভেল, তারপর হচ্ছে হায়ার লো লেভেল। ওকে, হায়ার লো লেভেল। এখন ধরেন আপনার এটা হাই, এটা হচ্ছে হায়ার লো লেভেল, হায়ার লো লেভেল। এখন যে ট্রেনটা চেঞ্জ হবে, কিভাবে ট্রেন, একটা প্রপার একটা সাবজেক্ট দেখেন, অনেক পাওয়ারফুল একটা কনসেপ্ট। ধরেন ট্রেন চেঞ্জ, ট্রেন চেঞ্জ কিভাবে হবে, ফার্স্ট অফ অল কি ইন্ডিকেশন দিবে, ফার্স্ট অফ অল ইন্ডিকেশন দিবে যে আরবিএস কনসেপ্ট নট ওয়ার্কেবল। তারপর কি করবে, তারপর হচ্ছে ট্রেন লাইন ইজ নট ওয়ার্কেবল। তারপর কি, তারপর মার্কেট আবারও নিচে আসবে, আসার পর এই জায়গায় লোয়ার হাই, হায়ার লো লেভেল, এই জায়গায় যখন হায়ার উপর হাই ক্রিয়েট করছে, তো তখন এটা হায়ার লো হয়েছে, তো তারপর হচ্ছে হায়ার লো লেভেল নট ওয়ার্কেবল, ঠিক আছে। তারপর আরো মার্কেট নিচে যেতে পারে, তারপর ধরেন উপরে আসছে, আসার পর এই জায়গায় হাই হলো, এটা লো হয়ে যাবে। ওকে, এটা লো হয়েছে, মার্কেট এই জায়গা থেকে নিচের দিকে কন্টিনিউ হয়েছে, যখন এই লোটা ব্রেক করলো এই জায়গায় কি, তখন এটা লোয়ার হাই হয়ে গেল, এটা লোয়ার হাই হয়ে গেল। ওকে, এটা লোয়ার হাই হয়ে গেছে, যখনই লোয়ার হাই কনফার্ম করবে, তখন ট্রেন্ড ফুলফিল ভাবে চেঞ্জ হয়ে যাবে, ট্রেন্ড ফুলফিল ভাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন ধাপে ধাপে আপনাকে কতটা জিনিস ইন্ডিকেশন করবে, আর এই প্রত্যেকটা জিনিস থেকে যদি মার্কেট উপর দিকে কনফার্মেশন দেয়, তখনই এই হাইটা টার্গেট হয়ে যাবে, এই হাইটা টার্গেট হয়ে যাবে, ঠিক আছে। এখন ধরেন এই জায়গায় লোয়ার হাই কনফার্ম করছে, মার্কেট এই জায়গায় নিচে গেছে, এই জায়গা থেকে যখনই পুল ব্যাক দিবে তখন লো ধরবেন, লো ধরবেন, লো ধরার পর মার্কেট উপরে আসছে, আবার যদি এই জায়গা থেকে এটা যায় গিয়ে লোটা ব্রেক করে, তখন এটা তো লোয়ার হাই কনফার্ম হবে, লোয়ার হাইয়ের সাথে সাথে লোয়ার লোটাও কনফার্ম হয়েছে। ধরেন মার্কেট আবার উপরে আসছে, আবার নিচে গেল, এটা ব্রেক করলো যখন, তো এটা লো ছিল, যখন লোয়ার হাই কনফার্ম হলো, তখন লোয়ার লোটাও কনফার্ম হয়ে গেল। ওকে, এটা ফার্স্ট অফ অল লো। এখন আপনার এই জায়গা থেকে মার্কেট নিচে গেল, এই জায়গায় পুল ব্যাক আসছে, এটা লো, এই জায়গায় একটা রেঞ্জ হয়ে থাকে সবসময়, একটা রেঞ্জ হয়ে থাকে। তো এই রেঞ্জটা হবে কি, লোয়ার হাই এবং এই লো। এখন দেখেন, এখন মার্কেট এই জায়গায় যত সময় চলতেছে না, এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, অর্থাৎ রেঞ্জিং মার্কেট। এই যে মার্কেটটা, এই মার্কেটটা একটা রেঞ্জি মার্কেট, আর এই রেঞ্জি মার্কেটের মধ্যেও কি করবে, ডাউন ট্রেন মুভ দিবে, আপ ট্রেন মুভ দিবে, এটা হবে মাইনার স্ট্রাকচার। এটা কি হবে, এটা হবে মাইনার স্ট্রাকচার।
মেজর স্ট্রাকচারটা এরকম হবে। ওকে, মেজর স্ট্রাকচারটা এরকম হবে। এখন মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে উপর দিকে, তখন কি হবে? মার্কেট যখন আপ ট্রেন্ডে উপর দিকে যাবে তখন হায়ার হাই ক্রিয়েট করবে। যখন মার্কেট নিচে আপ ট্রেন্ডে যাবে তখন হায়ার হাই ক্রিয়েট করবে এবং হায়ার লো ক্রিয়েট করবে। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যাবে তখন কি করবে? লোয়ার লো ক্রিয়েট করবে এবং লোয়ার হাই ক্রিয়েট করবে। ওকে, লোয়ার হাই, লোয়ার লো অ্যান্ড লোয়ার হাই ক্রিয়েট করবে। এখন আসি আমরা ওয়েবে। ওয়েবগুলো একটু আমরা চিনে নিই। ভাই এর আগে আপনি ওয়েব দেখাইছিলেন, ওয়েবের একটা শিওর শট দেখাইছিলেন, ওইটা এখানে কিভাবে কাজ করবে? কোন ওয়েবের শীর্ষ দেখেছিলাম স্যার? ওটা ভাই 5 নাম্বার ক্লাসে ছিল ভাই। মার্কেটের ট্রেপের স্ট্র্যাটেজি ছিল তাই না? হ্যাঁ, লিকুইডিটি হান্ট স্ট্র্যাটেজি ছিল। একটু বলি ভাই, 1 মিনিট বের করতেছি। ভাই আপনি আমাদেরকে ওই যে একবার সুপার স্ট্রং যে আপনার ইয়া ছিল না, লেভেল গুলো ছিল, এটা ওয়েব এনগালফিং এ ছিল ভাইয়া। ওয়েব অ্যাঙ্গেলসের, ও আচ্ছা। তো এই জায়গায় কিভাবে ট্রেড হবে? ওয়েব অ্যাঙ্গেলসের ট্রেড তো আপনার যেভাবে বলছিলেন ওইভাবে তো ঠিক আছে, এটা তো ঠিক। কিন্তু এটা আপ ট্রেন্ড মার্কেটে তো আপনার যদি ওয়েব অ্যাঙ্গেলসে আসে তাহলে তো হবে। এই জায়গায় আমি বলছিলাম যখন এই জায়গায় একটা উইক লেভেল ক্রিয়েট করবে এবং এই জায়গায় লেফট সাইডের যে ওয়েবটা আছে এটা যদি ব্রেক করে এই জায়গায় ক্যান্ডেল স্টিকের বডি দ্বারা, তখন এই লেভেলটা স্ট্রং হয়ে যাবে। যদি এই জায়গায় মার্কেট আসে তাহলে এই জায়গা থেকে আপনার রিভার্স করবে। আর যদি এই জায়গায় একটু উপরে যাওয়ার পরে এটা ব্রেক করে নেয়, যখন এই জায়গায় যে এই ওয়েবটা আছে এই ওয়েবটাকে যখন এই জায়গা থেকে রিভার্স করছে তখন এটা একটা ওয়েব, তো এটা যখন ব্রেক করবে তখন উপরে একটা হাই হয়ে যাবে আর এটা একটা স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, তো একটা এটার মানে হচ্ছে যে জিগজ্যাগ মোমেন্টাম যখনই হবে তখন জিগজ্যাগের লোটা স্ট্রং হবে। ধরেন এরকম জিগজ্যাগ হয়েছে, এই হাইটা স্ট্রং, বুঝছেন? জি ভাই। এটা ওই কনসেপ্ট আর এই কনসেপ্টটা তো অলমোস্ট সেম না ভাই? এই যে হায়ার হাই যখন কনফার্ম করতেছে তখনই তো আমরা নিতে পারবো। এটা মার্কেটে টার্গেট সেট করবেন যে স্যার এটা মার্কেটে টার্গেট সেট, এটা স্ট্রাকচার, এটা কোনো কনসেপ্ট না। ঠিক আছে, এটা মার্কেটের আপনাকে যেভাবে বলা হয়েছিল ওভাবে আপনি ইউজ করেন, যদি রেজাল্ট না পান ওগুলো শেয়ার করেন, ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, দেখেন এরকম আসতে, দেখেন একটা কনসেপ্ট এরকম হবে। আপনার সাইকোলজি এক এমন একটা উইক যাবে যে উইকে আপনার সাইকোলজি একদম নষ্ট হয়ে যাবে, কাজ করবে না, আপনাকে হেরে গেলে চলবে না। পরের উইকে দেখবেন আপনার সাইকোলজি 99% ওয়ার্কেবল, এরপরের উইকে দেখবেন যে 99% ওয়ার্কেবল, এরপরের উইকে দেখবেন 80% ওয়ার্কেবল, এরপরের উইকে দেখবেন আপনি আবার আপনার 50% ওয়ার্কেবল। তো রেজাল্টটা আপ ডাউন এরকম হতে থাকবে। তো আপনাকে হেরে গেলে চলবে না, আপনাকে সব নিয়ে চলতে হবে। ঠিক আছে, তো এই জায়গায় ওয়েবটা বোঝার ট্রাই করি আমরা। এই জায়গায় আমি যে গ্রিন ওয়েবগুলো দিতেছি, এই গ্রিন ওয়েবগুলো হচ্ছে একটা আপ ট্রেন্ডের একটা ওয়েব। আর এই ওয়েবটাকে আমরা কি বলবো? এই ওয়েবটাকে বলবো আমরা ইম্পালস ওয়েব, ইম্পালস ওয়েব। ওকে, আর এই জায়গাতে মাঝে মধ্যে যে নিচের দিকে যে লেভেলগুলো আসে, ধরেন এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় যে ফুল ব্যাকটা আসবে, ঠিক আছে, ফুল ব্যাক বলে, এই ফুল ব্যাকটাকে আপনার কারেক্টি ওয়েব বলে, কারেক্টি ওয়েব অ্যান্ড ফুল ব্যাক অথবা রিট্রেসমেন্ট বলে। তিনটার মধ্যে যে কোনো একটা কালেক্ট করতে পারেন। তো এই জায়গায় আপ ট্রেন্ডে আপনি কোথায় ট্রেড করবেন? অনলি গ্রিন ওয়েবে ট্রেড করবেন। আপ ট্রেন্ডে অনলি গ্রিন ওয়েবে ট্রেড করবেন এবং কতটুকু পর্যন্ত ট্রেড করবেন সেটাও তো একটা প্রশ্নের বিষয়। তো যখনই এই জায়গা থেকে যে কোনো একটা লেভেল থেকে মার্কেট কনফার্ম করবে আপের দিকে, আচ্ছা ডাউনের ট্রেড, ডাউনের জন্য এই জায়গায় রেড যে ওয়েবগুলো হবে এই ওয়েবগুলো হবে আপনার ইম্পালস ওয়েব, আর এই জায়গায় গ্রিনের যে ওয়েবগুলো হবে ওগুলো হয়ে যাবে আপনার ফুল ব্যাক, ফুল ব্যাক, ফুল ব্যাক, রিট্রেসমেন্ট অথবা আপনার কারেক্ট ওয়েব, যে কোনো একটা বলে কারেক্ট করতে পারেন। ঠিক আছে, কালেক্ট, যে কোনো একটা বলে কালেক্ট করতে পারেন। এখন কথা হচ্ছে যে আপ ট্রেন্ডে আমরা এই জায়গায় কতটুকু পর্যন্ত ট্রেড করব? যখনই মার্কেট যে কোনো একটা লেভেল থেকে কনফার্মেশন করবে আমাদের,
তখনই আমরা এতটুকু পর্যন্ত, এই হাইটা ব্রেক করা পর্যন্ত এতটুকু পর্যন্ত ট্রেড করতে পারি। এই জায়গায় আমরা ট্রেড করব, এই জায়গায় আমরা ট্রেড করব, এই জায়গায় আমরা ট্রেড করব, এই জায়গা থেকে এই জায়গায় আমরা ট্রেড করবো, এর ভিতরে এই লেভেলে এই জায়গায় ভিতরে ট্রেড করব, ঠিক আছে। তো এখন কনফার্ম করে নেই, কনফার্ম করবে যখন তখন ট্রেড হবে। লোয়ার হাইটা কনফার্ম করছে এই জায়গায়, তখন ব্রেক হয়েছে, তো এই জায়গা থেকে আবার কন্টিনিউশন দিছে, এটা ব্রেক করবে, তো এই জায়গায় ট্রেড হবে, এই জায়গায় ট্রেড হবে, আর এই জায়গায় আর কোনো ট্রেড হইতেছে না। তো বুঝতেছেন তো যে কোন জায়গায় মার্কেটে ট্রেড করাটা আপনার জন্য সেফ। কিন্তু কনফার্ম হবে কিভাবে যে হায়ার হাই ব্রেক করবে? এটাই তো বোঝার বিষয়, এটাই বোঝার বিষয়, ঠিক আছে। মার্কেটের স্ট্রাকচার এখন আসি যে বেসিক, এই যে স্ট্রাকচারটা, এটা একদম একটা বেসিক স্ট্রাকচার, এটা একদম বেসিক স্ট্রাকচার। হাইয়ের উপর হায়ার হাই, হাইয়ের উপর হায়ার হাই, হায়ার হাইয়ের উপর হায়ার হাই, এরকম একদম একটা বেসিক স্ট্রাকচার। এগুলা তো সিম্পল, যারাই প্রথমে ট্রেডিং শিখতেছে তারাই তো এরকম শিখতেছে, তারাই তো এরকম শিখতেছে, একদম বেসিক বেসিক এই থিওরিগুলো একদম বেসিক। কিন্তু এই জায়গায় আমার যে স্টেপগুলো বলতেছি আমি, একটু আপনাদের কাছে হয়তো কি লাগতে পারে, একটু আপডেট লাগতে পারে, ঠিক আছে। তো এটাও আমি বলবো যে এটা উইক। এরকম মার্কেট কখনো দেখছিলেন যে এরকম চলতে মার্কেট যায় এরকম, যে আমরা সবাই বলি যে এরকম মার্কেট যায় না, এরকম তো মার্কেট যায় না, যায় না। না। না ভাইয়া, মার্কেটে গেলে ওটা আরো কমপ্লিকেটেড, ওটা মাথা মতো একদম তো মানে আমাদের ভয়ানক। আমার দেখার মতো মার্কেটে এরকম চলে, এরকম আমরা যদি জুম আউট করি তো মার্কেটে এরকম চলে, তাই না? আরে জি স্যার। এরকম চলে। তো সবাই বলে যে এই জায়গায় উপরে 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 যেতেছে, এরকম এরকম তো আমি কখনো খুঁজে পাই নাই। মার্কেট যখন একদিন গ্লিচ হয়েছিল, এই গ্লিচ হওয়ার পরে এরকম গেছিল, গ্লিচ হওয়া জি, তাছাড়া এরকম। পাওয়া যায় না। গ্লিচ হলে মার্কেট এরকম হয়। গ্লিচ কয়দিন হবে? আজীবনে একদিন হবে। আর হ্যাঁ, রিয়েল মার্কেট তো কখনোই গ্লিচ হয় না, ট্যাপ হয় আর কি, আর কিছু না। তো এখন এই জায়গায় আমাদের এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। তো আমরা একটু অ্যাডভান্সে যাই, কিভাবে হবে অ্যাডভান্সেরটা। এই জায়গায় আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? আগে এটা বলে নাই, বুঝে গেছে, ভিডিও দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আসেন আমরা একটু অ্যাডভান্স লেভেলের টপিকে যাই। এরকম জাস্ট আমি ড্র করতেছি, আপনারা তারপর বোঝা যাবে যে মার্কেট কিভাবে হইতেছে। ওকে, একদমই আমি বেসিক্যালি ড্র করে নিলাম। এখন আমরা দেখি যে মার্কেট কোথায় টার্গেট চেঞ্জ করছে, কোথায় হাইয়ের উপর হাই লাগাইছে, কিভাবে কিভাবে ট্রেন্ড চেঞ্জ হলো, কিভাবে কন্টিনিউ করলো। ওকে, আসেন বোঝার ট্রাই করি। মার্কেট প্রথমত এই জায়গায় উপরে গেছে, এটা হাই ক্রিয়েট করছে, কালারটা চেঞ্জ করে নেই যাতে বুঝতে পারে একটু ভালো সুবিধা। এই জায়গায় হাই ক্রিয়েট করছে, এই জায়গায় যে মুভটা ছিল এটা একটা ইন্টারনাল স্ট্রাকচারের মুভ ছিল, ইন্টারনাল মুভ ছিল। তো এটা হচ্ছে হাই, আর যখন এই জায়গায় ব্রেক করছে তখন এটা হায়ার লো হয়েছে, হায়ার লো হয়েছে। ওকে, এখন মার্কেট এই জায়গা থেকে কিন্তু একটু মুভ দিছে, তো এটা হাই। তো যখন এর সাথে সাথে এটা ব্রেক করে নিল, এটা সাথে সাথে আর নিচে যায় না, সাথে সাথে ব্রেক করে নিচ্ছে। তো এই জায়গায় আপনার যখনই হাই হয়েছে তখন এটা রেঞ্জ হবে, কি হবে এটা, আর এই জায়গায় হায়ার লোটা। এই জায়গায় মার্কেট যখন সময় চলবে তো এটা মার্কেট ইন্টারনাল স্ট্রাকচার হবে, মেজর স্ট্রাকচার না, ইন্টারনাল স্ট্রাকচার হবে, ঠিক আছে। ওই জায়গায় ট্রেডগুলো একটু ঝুঁকিপূর্ণ হবে। তো এখন আসেন মার্কেটে জায়গায় হাই ক্রিয়েট করছে, সাথে সাথে এটা হায়ার লো হয়ে গেল, এটা হায়ার লো হয়ে গেল এটা, এবং এটা হাইয়ের উপর হায়ার হাই হয়ে গেছে, উপরে গেছে মার্কেট। এই জায়গায় লো আর এই জায়গায় হাই এর দুইটা কি হয়েছে, রেঞ্জ হয়েছে, দুইটা রেঞ্জ হয়েছে। এবং এই জায়গা থেকে এটা হাই হয়েছে, রেঞ্জ হয়েছে বলতে এটা হাই হয়েছে। এখন এটা থেকে এটা ব্রেক করলো গিয়ে অবশেষে, তো এটা হায়ার লো হয়ে গেছে, হায়ার লো হয়ে গেছে। ওকে, এখন উপরে গেছে, এই জায়গা থেকে আপনার মুভ দিছে, এটা আর এটা দুইটা রেঞ্জ হবে, ঠিক আছে। এটা রেঞ্জ না, এটার এটা দুইটা রেঞ্জ হবে, তখন এই লো আর এটা একটা রেঞ্জ হয়েছে। তো এটা হচ্ছে হাই, যখনই ব্রেক করলো এটা হয়ে গেল হায়ার লো, এবং এটা হায়ার হাই হয়ে গেল। আবার এই জায়গা থেকে সাথে সাথে মুভ দিল, এটা হাই,
এটা হায়ার লো হয়ে গেল এবং এটা হায়ার হাই হয়ে গেছে, সাথে সাথে আবার মুভ দিছে। দেখেন এরকম ডাইরেক্টলি হবে, আবার অনেক সময় নিচে যাবে, অনেক নিচে যাবে, বোঝার ট্রাই করবেন। আমি মার্কেটে আবার দেখাবো যখন ক্লিয়ার হয়ে যাবে। তো এই জায়গায় হাই ক্রিয়েট করছে, ওলার মধ্যে একটু সমস্যা হইতেছে আজকে প্রচুর পরিমাণে। তো এই জায়গায় যখন হাই ক্রিয়েট করলো, এটা হচ্ছে হায়ার লো, ঠিক আছে। তারপর এটা হায়ার লো কখন কনফার্ম হলো, যখন এই জায়গায় এটা হাইটা ব্রেক করলো, এটা হায়ার হাই হয়ে গেল, এই জায়গাতে মার্কেটে মুভ আসছে, এই জায়গায় হায়ার লো। এখন দেখেন মার্কেট এই জায়গা থেকে ব্রেক করে নাই, উপরে কন্ট্রাক্ট যায় নাই, এই জায়গা থেকে আপনার ট্রেন লাইনও কাজ করে নাই, ট্রেন লাইন এই জায়গা থেকে ট্রেন লাইন কাজ করে নাই, ঠিক আছে। আবার নিচে আসছে, কিন্তু এই জায়গায় যে ডিমান্ড জোন ছিল, এই ডিমান্ড জোন থেকে নিচে যে হাই লো ডিমান্ড জোন হয়েছিল, এটাতে কনফার্ম করছে। অবশেষে এই হাইটা মার্কেট ব্রেক করছে এবং এই জায়গায় হাই ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করছে, সাথে সাথে এটা হায়ার লো হয়েছে, হায়ার লো এটা হয়েছে, তো এটা হায়ার হাই হয়ে গেছে। এখন এই জায়গায় হাই ক্রিয়েট করছে, মার্কেট নিচে গেছে, তো এটা রেঞ্জ, এটা একটা রেঞ্জ হয়েছে। তো মার্কেট এই জায়গা থেকে আবার কি করছে, ইকুয়াল লোজ ক্রিয়েট করছে, ইকুয়াল লোজ ক্রিয়েট করে হচ্ছে নিচে ব্রেক করার পর এই জায়গা থেকে উপরে ধরেন কনফার্ম করছে, উপরে যখনই কনফার্ম করছে তখন এটা হাইটা ব্রেক করছে, সাথে সাথে যখন হাইটা ব্রেক করছে এই জায়গায় হায়ার লো হয়ে গেছে, হায়ার লো হয়েছে, এটা হায়ার হাই কনফার্ম হয়ে গেছে। এই জায়গায় আপনার হাই হয়েছে, এই জায়গায় যখন এটা ব্রেক করলো তখন এটা হায়ার লো হয়ে গেল, এটা হায়ার হাই হয়ে গেছে। এই জায়গায় হায়ার লো, এই জায়গায় উপরে হায়ার হাই, এটা হাই, হায়ার হাই না, এটা হাই। এই জায়গায় ব্রেক করলো, ব্রেক করলো যখন মার্কেট উপরে গেল, তো এটা লো হইল, যখন আবার এই লোটা ব্রেক করলো তখন এটা লোয়ার হাই হয়ে গেল। তো ফার্স্ট অফ অল সবগুলা কনসেপ্ট আপনার ব্রেক হয়ে গেল, হায়ার লো ব্রেক হয়ে গেল, হায়ার লো ব্রেক হওয়ার পর লোয়ার হাই কনফার্ম করলো, সাথে সাথে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেল মার্কেট। এখন এই জায়গায় লো ক্রিয়েট করছে, লো ক্রিয়েট করার পর এই জায়গায় লো ক্রিয়েট করছে, যখন লো ক্রিয়েট করার পর এটা লোয়ার হাই হয়ে গেল, লোয়ার হাই হয়ে গেল। ওকে, লোয়ার হাই হয়েছে, এই জায়গায় থেকে আপনার ব্রেক করলো, এটা লো, আর লোয়ার হাইটা এই জায়গায়। এখন আসেন বোঝার ট্রাই করেন, এই জায়গায় আপনার যখনই লোয়ার হাই ক্রিয়েট করছে তখন লোয়ার হাই ব্রেক করছে, লোয়ার হাইটা ব্রেক করে অনেক উপরে গেছিল মার্কেট, কিন্তু হায়ার লো কনফার্ম করে নাই, হায়ার লো কনফার্ম করে নাই, এটা আর ব্রেক করে নাই, এই হাইটার ব্রেক করে নাই, যার কারণে মার্কেট আপ ট্রেন্ডে আর শিফট হয় নাই। আবার দেখেন নিচের দিকে যেতেছে, আবার নিচে এরকম মার্কেটও হবে, এরকম মার্কেটেও হবে। তো এটা লো ক্রিয়েট করছে, আবার এই জায়গায় মার্কেটে অবশেষে এটাকে ব্রেক করলো, ঠিক আছে। তো এই জায়গায় যখন লোয়ার হাই হলো, ঠিক আছে, লোয়ার হাই, এটা ইন্টারনাল স্ট্রাকচারে লোয়ার হাই হবে, তো এই জায়গায় লোয়ার হাই, লোয়ার হাইটা এই জায়গায় হয়ে গেল, যখন এই জায়গায় এসে ব্রেক করলো মার্কেট, তো এটা লো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, অবশেষে এই জায়গায় ব্রেক করলো এসে, তো এটা হয়ে গেল লোয়ার হাই, সাথে সাথে আপনার এটা লোয়ার লো হয়ে গেছে, এটাও তো লোয়ার লো, এটাও লোয়ার লো। ওকে, তো এই জায়গায় যখন মার্কেট এই জায়গা থেকে মুভ দিছে, এটা লো, এটা লো, এই লোটা মার্কেট যখন ব্রেক করলো এই জায়গায় এসে, তখন এটা লোয়ার হাই হয়ে গেল, লোয়ার হাই। আমি অনেকগুলা বলতেছি, কারণ হচ্ছে এই জায়গায় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আপনাদের, তারপরে এসে বলবেন না যে এরকম এরকম, ঠিক আছে। এই জায়গায় অনেকগুলা বলার মানে হচ্ছে যে জায়গায় একটু দিয়ে ক্লিয়ার করতে পারতাম, অনেকগুলা দেখাইতেছি, এর মানে হচ্ছে আপনার মার্কেটে গিয়ে যেন আর এভাবে ভুল ভ্রান্তি না লাগে। মার্কেটের স্ট্রাকচার এত হার্ড একটা কনসেপ্ট। এই জায়গায় আসছেন, মার্কেট এই জায়গা থেকে কি করছে, এই জায়গায় এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্সে কাজ করছে, এরকম হবে অনেক সময়, এরকম এই জায়গায় যেভাবে হতেছে মার্কেটে ওই তেমনই হবে, দেখাবো একটু পর। তো এটা হচ্ছে লো, অবশেষে যখন এসে এটা ব্রেক করলো তখন এটা লোয়ার লো হয়ে গেল, এবং এটা লোয়ার হাই যখন হলো, এটা লোয়ার লো, এটা লোয়ার হাই, এটা ব্রেক করলো, লোয়ার হাই, এটা ব্রেক করলো মার্কেট। ওকে, তো এটা আপনার লো হলো, এই জায়গায় লোয়ার হাইটা ব্রেক করলো, লোয়ার হাইটা ব্রেক করার পর মার্কেট আবার কি হাইকে ব্রেক করে দিছে, যখনই হাইকে ব্রেক করছে তখন এটা হায়ার লো হয়ে গেল। হায়ার লোর মানে কি, হায়ার লোর মানে হচ্ছে আপনার ট্রেন চেঞ্জ হয়ে গেছে, ট্রেন চেঞ্জ হয়ে গেছে। তো এই জায়গায় আপনার হায়ার লো, আবার মার্কেট উপরে গেছে, এই জায়গায় হাইটা ব্রেক করার পর আবার এই জায়গায় হাই ক্রিয়েট করছে,
হাই ক্রিয়েট করার পর এটা হায়ার লো হয়ে গেল, এটা হায়ার হাই হয়ে গেছে, ঠিক আছে। তো এই জায়গায় হাই ক্রিয়েট করছে, তারপর হায়ার লো, এটা হায়ার লো, এটা ব্রেক করে নিল, এই জায়গায় একটু মুভ আসছে, এটা লোয়ার হাই হয়েছে। তো এই জায়গায় আবার টার্গেট মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এই জায়গায় আবার ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গায় ট্রেন্ড চেঞ্জ হয়েছে, মার্কেট আবার নিচে লো এর নিচে লো, লো এর নিচে লো, লোয়ার লো ক্রিয়েট করে নিচে দিকে যেতেছে। ওকে, এটা হচ্ছে অ্যাডভান্স স্ট্রাকচার। এখন কি আপনাদের মার্কেটের স্ট্রাকচার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে, নাকি মার্কেটে দেখে দিলে ক্লিয়ার হয়ে যাবে? বলে কোশ্চেন নাই ভাই, মার্কেটে দেখাই দেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মার্কেটে দেখা দেন স্যার। স্যারের নেট খুব স্লো। কি বলবো স্যার, আমার তো নেটটা স্লো দেখাইতেছে, এই জায়গায় তো স্পিড আমি দেখতেছি, কিন্তু স্লো করতেছি কেন? তো বেশি কয়জন কানেক্টেড? আচ্ছা, এই জায়গা থেকে শুরু করি, এই জায়গা থেকে শুরু করি, এই জায়গা থেকে শুরু করলে অনেকটা ভালো বুঝবেন। দেখেন উপরে আসছি কিভাবে, মার্কেট এটা ব্রেক করলো, নিচে গেল, উপরে আসলো, এটা ব্রেক করলো, এটা এই জায়গায় ব্রেক করে নাই, কিন্তু বডি দ্বারা ব্রেক করতে হবে, এই জায়গায় এসে ব্রেক করলো, তখনই মার্কেটে ডাউন ট্রেন্ডে কনফার্ম হয়ে গেল। ওকে, ডাউন ট্রেন্ডে কনফার্ম হয়ে গেল, মার্কেট উপরে আসছে, এটা হচ্ছে লোয়ার হাই এবং এটা হচ্ছে লো। ওকে, তো এই জায়গায় আপনার একটা জোন হবে, এরকম জোন হয়েছে। ফার্স্ট অফ অল এই জায়গা থেকে কনফার্মেশন দিছিল, নিচে গেছে, আবার কিন্তু উপরে চলে আসছে। নিচের ডিমান্ড জোনও কিন্তু স্ট্রং ছিল, জায়গায় ইমব্যালেন্সও অব্যাহত আছে। আবার ওই জায়গা থেকে কি করছে, মার্কেট উপরে চলে আসলো, উপরে আসার পর আবার উপর থেকে কনফার্ম করছে মার্কেট নিচের দিকে, অবশেষে এই জায়গায় এসে ব্রেক করলো, অর্থাৎ এই জায়গায় লো ছিল, এটা আপনার কি হইলো, এই জায়গায় লোয়ার হাই কনফার্ম করলো, এই জায়গায় এসে লোয়ার হাই কনফার্ম হইলো। ওকে, ওকে, এই জায়গায় মার্কেট আসলো। ওকে, মার্কেট এই জায়গায় লো ক্রিয়েট করলো, এটা হলো লোয়ার হাই, নিচে গেল, নিচে যাওয়ার পর এই জায়গায় লো ক্রিয়েট করলো, উপরে আসলো, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স মানে কন্ডিশন দিল, এটা লোয়ার লো ব্রেক করে নিল, একটুতেই ব্রেক করতেছে, একটু বিগ মুভ আসতেছে না কিন্তু। এই জায়গায় আসলো পুল ব্যাক, এই জায়গায় লো ক্রিয়েট করলো, এই জায়গায় লোয়ার লো হয়ে গেল, লোয়ার হাই জায়গায়। ওকে, লোয়ার হাই এই জায়গায়, তো এটা লোয়ার হাইটা ব্রেক করলো, কিন্তু মার্কেট হায়ার হাই কনফার্ম করলো না, এই জায়গায় কনফার্ম না করে আবার এই জায়গা থেকে এম প্যাটার্ন বানিয়ে নিচে চলে আসলো, এবং অবশেষে এই যে লো ছিল, এই লোটা ব্রেক করে নিল, অর্থাৎ এখনো ট্রেন্ডটা কন্টিনিউস, ঠিক আছে। তো এটা লোয়ার হাই হয়ে গেল এবং এটা লো হয়ে গেল, ঠিক আছে। এটা লোয়ার হাই হবে না,
এটা হবে হাই এবং এটা হবে লো। আবার যদি নিচে এটা এই লোটা ব্রেক করে তখন এটা যেটা হবে তখন সেটা হবে লোয়ার হাই। দেখি কিন্তু আমরা এটাতে ব্রেক করলো না মার্কেট, এই জায়গায় আবার হাইটা ব্রেক করলো গিয়ে। হাইটা যখন ব্রেক করলো মার্কেট, এই জায়গায় মার্কেটে ইন্টারনাল স্ট্রাকচার দিল। ইন্টারনাল স্ট্রাকচার এটা হাই ছিল, এটা লো ছিল, ঠিক আছে। আবার যখন নিচে আসলো আবার উপরে গেল। এই হাইটা যখন ব্রেক করলো তখন এটা হায়ার লো হলো। এই হাইটা কোথায় থেকে ব্রেক করছে দেখেন গিয়ে এই জায়গায়। এখন আসেন এই জায়গায় যে মোমেন্টাম হয়েছে, এই জায়গায় আপনাদের স্ট্র্যাটেজি কি কাজ করতেছে দেখেন। এই জায়গায় ইমব্যালেন্স ফুলফিল একটা ইমব্যালেন্স আছে। কনফার্মেশন ক্যান্ডেলটা ধরেন এটাই 1 2 3 4 5 এই জায়গায় ট্রেড করছিলেন, এই জায়গায় গিয়ে উইন দিছে। কিন্তু এই জায়গায় দেখেন মার্কেট কতটুকু স্ট্রংলি এই টার্গেটটা ব্রেক করলো। একদম ব্রেক করছে, একদমই ব্রেক করছে। যখন ইমব্যালেন্স থেকে যখন আপনার একটা ডিমান্ড জোন থেকে যখন কনফার্মেশন দিল, কত পাওয়ারফুল দিয়ে গেল। ওকে, এখন মার্কেটের টার্গেটটা কি হবে? উপরে গেল, নিচে আসলো। এটা হলো কি? এটা হলো মার্কেটের হাই। হ্যাঁ, এটা হাই, এটা হলো হায়ার লো। যখন হায়ার লো হলো, এটা হায়ার হাই কনফার্ম হয়ে গেল। এখন মার্কেট এটা হাই ক্রিয়েট করলো। এখন এই জায়গায় এইটা ব্রেক করবে মার্কেটের টার্গেট। এটা ব্রেক করবে কোথায় থেকে কনফার্মেশন নিছে, কনফার্মেশনটা কোথায় থেকে নিল মার্কেট, ঠিক আছে। এই জায়গায় যে গেল, কোথায় থেকে মার্কেট যেতেছে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা থেকে যেতেছে, ঠিক আছে। তো দেখেন এই জায়গায় ক্যান্ডেল স্টিকের 50% থেকে, ঠিক আছে, যে গ্রিন ক্যান্ডেল আসছে। কিন্তু এটা তো এমন কোনো লেভেল না যে জায়গা থেকে মার্কেট টার্গেটটা সেট করতে পারে। অর্থাৎ এখনো নিচে আসার চান্সেস থাকবে মার্কেট। এই জায়গায় যদি আসে, এই জায়গায় কিন্তু কোনো ধরনের ইমব্যালেন্স নাই, এই জায়গায় ইমব্যালেন্স আছে। এই জায়গায় যদি মার্কেট টাচ করে যেত তাহলে আপের জন্য চলে যেত, কিন্তু এই জায়গায় কোনো টাচ নাই, এই জায়গায় কোনো টাচ নাই। তো সেজন্য মার্কেট যদি এই জায়গায় নিচে আসে, এই লেভেল থেকে যদি কনফার্মেশন করে, তখন গিয়ে মার্কেট তাড়াতাড়ি টার্গেট সেট করবে, তাড়াতাড়ি টার্গেট ফিল আপ করবে, ঠিক আছে। কিন্তু এই জায়গা থেকে আপনার মার্কেট যে কোনো লেভেল থেকে গিয়ে টার্গেট সেট করতে পারে না, টার্গেট সেট করতে পারে না, ঠিক আছে। ওকে, আমরা আরেকটা মার্কেটে যাই, আরেকটু বোঝার ট্রাই করি। ওকে, আমরা একটু উপরে যাই, ডাউন ট্রেন্ডে অ্যানালাইসিস করি কীভাবে ডাউন ট্রেন্ড হয় আর কীভাবে আপ ট্রেন্ডে কনফার্ম হয়। দেখেন একটু বেশি করে বুঝিয়ে দিব যাতে আপনাদের কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। ওকে, এই জায়গা থেকে আসেন আমরা ট্রেন্ডটা রিভার্স করি। এই জায়গায় গিয়ে এই জায়গায় মার্কেট হাইয়ের উপর হাই কনফার্ম করলো, এই জায়গায় এটা হয়ে গেল হায়ার লো। আবার কখন এই জায়গা থেকে এই জায়গায় হায়ার লো, আবার এই জায়গায় হায়ার লো, এই জায়গায় যখন ব্রেক করলো, অবশেষে মার্কেট এসে এই জায়গায় ব্রেক করছে। ব্রেক করার পর দেখেন লো লাগাইছে, তারপর এটা লোয়ার হাই কনফার্ম করছে। এই জায়গায় মার্কেট চেঞ্জ হয়ে গেছে ডাউন ট্রেন্ডে। অবশেষে মার্কেট আবার এই জায়গায় লো ক্রিয়েট করলো। লো ক্রিয়েট করার পর এই লোটা এই জায়গা থেকে এসে এই জায়গায় সাপ্লাই জোন, কিন্তু সাপ্লাই জোনে এই জায়গায় ইমব্যালেন্স আছে, ঠিক আছে। তো এই জায়গায় এসে মার্কেট অবশেষে এই জায়গায় থেকে আপনার কি করলো, ডাউনের দিকে এই টার্গেটটা ফিল আপ করলো। ফিল আপ করার পর আবার এই জায়গা থেকে উপরে চলে গেল, গিয়ে কিন্তু এই লোয়ার হাইটা ব্রেক করে নিল। আবার এই জায়গায় কি করলো, টাচ করার পর এই জায়গায় লোয়ার হায়ার লোটা কনফার্ম করে নিল। মার্কেট আবারও আপ ট্রেন্ড হয়ে গেল। কি হয়ে গেল? আবারও আপ ট্রেন্ড হয়ে গেল, ঠিক আছে। এই জায়গায় নিচে আসলো, এই জায়গায় আপনার হায়ার লো থেকে কনফার্মেশন অনেকবার ঝাঁকিপূর্ণ কনফার্মেশনের পর এই জায়গায় আপনার অনেক কিছুরই কনফার্মেশন রেঞ্জিং মার্কেটের পর আবার কি করলো, কন্টিনিউ করে তারপর এই জায়গায় হাইটা ব্রেক করলো এবং এই জায়গায় হায়ার লোটা কনফার্ম করলো। ওকে, এটা হায়ার হাই হয়ে গেল। ওকে, এখন আবার মার্কেট এই জায়গায় এসে হায়ার লোটা ব্রেক করলো। দেখেন মার্কেট কিভাবে টার্গেট সেট করে প্রপার। তো এই জায়গায় এসে যখন ব্রেক করলো তখন আমাদের কনফার্ম যে এই লোটা ব্রেক করা। মার্কেট যদি এই লোটা ব্রেক করে তখন আমাদের টার্গেট চেঞ্জ হয়। যখনই ব্রেক করলো, এই জায়গায় দেখেন অনেক সময় এসে ব্রেক করে নেয়, এই জায়গায় এসে ব্রেক করলো। যখনই ব্রেক করলো তখন আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল। এখন এই জায়গা থেকে আমরা প্রপার ট্রেন্ডটা চেঞ্জ পাইতাছি। এই জায়গায় লো ক্রিয়েট করছে, লো ক্রিয়েট করার পর মার্কেট এই জায়গা থেকে কন্ডিশন দিছে নিচের দিকে, এই জায়গায় এটা ব্রেক করছে, ঠিক আছে। এটা ব্রেক করছে যখন, তখন এটা লোয়ার হাই হলো, লোয়ার হাই, এটা লোয়ার লো।
তারপর মার্কেট নিচে গেল, এই জায়গা থেকে পুল ব্যাক আসছে। তো রেঞ্জটা কতটুকু হয়েছে, এটা হচ্ছে একটা রেঞ্জ। মার্কেট এই জায়গা থেকে উপরে গেল, এই জায়গায় ইন্টারনাল স্ট্রাকচারের মাধ্যমে অনেকটা উপরে গেছে। উপরে যাওয়ার পর মার্কেট আবার নিচে আসছে, আর নিচে আসছে। ওকে, অবশেষে আইসা এই জায়গায় ব্রেক করছে। তো এটা লোয়ার হাই হয়েছে, লোয়ার হাই এটা হয়েছে। তো একদম দেখেন এই জায়গায় পিওরলি যদি দেখেন তাহলে এটা হচ্ছে সাপ্লাই জোন। মনে রাখবেন সাপ্লাই জোনটা অনেক স্ট্রং হতে হবে, ইমব্যালেন্স থাকতে হবে সাথে সাথে। এই জায়গায় ইমব্যালেন্স অ্যাভেলেবেল। ওকে, তো এই জায়গায় মার্কেটের জায়গায় যখন কনফার্ম করছে তখন এই জায়গা থেকে আপনার এতটুকু এরিয়ার মধ্যে, এই এরিয়াটার মধ্যে আপনার কি হবে, ডাউনের জন্য যে কোনো সেট আপটা পাবেন, যখনই পাবেন তখনই ট্রেড করবেন। ওটা আপনার পিওর ট্রেড হবে, যে উইন হওয়ার চান্সেস থাকবে। এই জায়গায় যখন ব্রেক করলো, অবশেষে মার্কেট এই জায়গায় লো ক্রিয়েট করছে। আমি একটু বড় করি যাতে আপনাদের মোবাইলে যারা দেখতেছেন তারা বুঝেন ভালো। এই জায়গায় লোয়ার হাই কনফার্ম করলো। এই জায়গায় কন্টিনিউশনটা কখন দিল, এই জায়গায় দেখেন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স থেকে কিন্তু কন্টিনিউশন। অবশেষে এই লোটা ব্রেক করলো। ওকে, মার্কেট নিচে যাওয়ার পর জায়গায় উপরে আসলো, এই জায়গায় লো ক্রিয়েট করলো। অবশেষে কিন্তু এই লোটা ব্রেক করলো। ঠিক আছে, এই লোটা যখন ব্রেক করলো মার্কেট, তখন কি হয়ে গেল, এটা লোয়ার হাই হয়ে গেল। নিচে আসলো মার্কেট, আবার এই জায়গায় লো ক্রিয়েট করছে। এটা ব্রেক করলো, যখন উপর দিকে ব্রেক করছে তখন এটা হায়ার লো, এটা লোয়ার লো হলো, কিন্তু এটা লো হলো, এটা লোয়ার হাই হলো। লোয়ার হাইটা যখনই ব্রেক করলো মার্কেট, তখন কি হয়ে গেল, আবার চেঞ্জ হয়ে গেল। এই জায়গায় হায়ার হাই কিন্তু ব্রেক করে নিছে, হায়ার হাই কিন্তু লাগিয়ে নিছে মার্কেট। তো এই জায়গায় যখন আসছে, এই জায়গা থেকে মার্কেট উপর দিকে কন্টিনিউ করার এই জায়গায় চাইছিল, কিন্তু আবার পারে নাই। কারণ কি দেখেন, কারণ হচ্ছে যে মেজর স্ট্রাকচার সব সময় মার্কেট ফলো করে। ঠিক আছে, মেজর স্ট্রাকচার সব সময় মার্কেট ফলো করে। তো আপনি এই জায়গায় যেগুলো ট্রেড করছেন এগুলো ফেল হয়ে গেছে। ধরেন আপের জন্য ট্রেড করছিলেন, এটা টার্গেট, এরকম হবে অনেক সময় টার্গেটের দিকে আপনি ট্রেড করবেন কিন্তু ফেল হয়ে যাবে। তো আপনার সেট আপও তো উইনিং রেশিও আছে না, টার্গেটের তো উইনিং রেশিও আছে, সবগুলো মিলে ধরেন আপনার এই জায়গায় ট্রেডগুলো লস হয়েছে। আপনি যখন এরকম টার্গেট সেট করে ট্রেড করবেন দেখবেন অনেক সময় লস হইতেছে, এগুলো লস অ্যাকসেপ্টেড, ওগুলো অ্যাকসেপ্টেড করবেন। ঠিক আছে, অ্যাকসেপ্ট করবেন, একটা দুইটা লস হয়েছে ছেড়ে দিবেন, আর ট্রেড করবেন না, আবার টার্গেট নতুন করে সেট করুক মার্কেট। তো এই জায়গায় অবশ্যই সে ব্রেক করলো, ব্রেক করার পর এই জায়গায় লোয়ার হাইটা কনফার্ম করলো, তখন আসতে দেন আরেকটা পুল ব্যাক পান। এই জায়গাতে পুল ব্যাক আসছে মার্কেটে, এটা লো। যখনই মার্কেট ধরেন এই জায়গা থেকে কনফার্মেশন দিচ্ছে আপনাকে, এটা ব্রেক করবে, দেখেন দুইটা ক্যান্ডেল দ্বারা ব্রেক করে নিচ্ছে, দুইটা ক্যান্ডেল দ্বারা ব্রেক করে নিচ্ছে। তো এই জায়গায় যে ডাউনের জন্য যদি সেট আপ পাইতেছেন তাহলে ট্রেড করেন। এই জায়গায় আবার লো ক্রিয়েট করছে, লো ক্রিয়েট করার পর এটা লোয়ার হাই হলো, লোয়ার হাইটা ব্রেক করলো মার্কেট ট্রেপের জন্য, কিন্তু এটা লো ছিল, এটা লো ছিল। আবার যখন এই জায়গা থেকে কনফার্মেশন করলো, এই জায়গা থেকে কনফার্মেশন দিলে নিচের দিকে, তখন আপনি এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করেন। এই জায়গায় আপনার ট্রেডগুলো শিওর শর্ট থাকবে। দেখেন কেমনে শিওর শর্ট থাকে, জায়গায় ইনসাইড বার, ওয়ান স্ট্রং ক্যান্ডেল, 3 ইনসাইড ডাউন, তারপরে এটা কন্ডিশন সাইন, এটাতে আপনার ডাউনের জন্য একটা শিওর শর্ট, ইনসাইড বার, স্ট্রং ক্যান্ডেল, তারপরে কন্ডিশন সাইন, এটা হচ্ছে শিওর শট। এটাতে একটা ট্রেড নেন, এটা শিওর শট, টার্গেটের দিকে আপনার শিওর শট হইতেছে, এটা শিওর শট কাজেও দিবে, কাজেও দিবে। ঠিক আছে, আমার একটা কথা ছিল, জি বলেন। বলতেছি আপনার যে মার্কেট স্ট্রাকচারটা, এটা আমরা যে একটা ইন্ডিকেটর আছে, জিগজ্যাগ ইন্ডিকেটর, এটা দিয়ে রেজিস্ট্রেটর, এটা বোঝা যায় না? না, এটা দিয়ে বোঝা যায় না। স্যার নিচেরটা আছে এটাতে না। জিগজ্যাগ ইন্ডিকেটর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্ডিকেটর, ওকে, জিগজ্যাগ ইন্ডিকেটর, ওকে। লাস্টে স্যার পাইছি, এখানে আসছে দেখেন, 1 দেন, এই জায়গায় 6 দিয়ে দেন, এটাতে 1 দেন, আরো যদি ছোট করি তাহলে আরো কেমনে হয় দেখি, 4 দিই, আরো মুভটা সিম্পল হতে পারে। এখন মনে হচ্ছে যে মোটামুটি স্ট্রাকচারটা ধরা যাইতেছে।
দেখি এটা 8 দিয়ে দেখি কতটুকু, ওটা এটা লং হয়ে যায়, এটা লং হয়ে যায়। তো এটা ডিউরেশনটা যত কমাবেন তত বেড়ে যাবে। হ্যাঁ, এটা ডিউরেশনটা যত বাড়াবেন তত বড় হয়ে যাবে, আর যত ছোট করবেন তত ছোট হবে। জায়গায় দেখেন একদমই ছোট হয়ে গেছে, 211 দিচ্ছেন। ওই জায়গায় দেখেন আপনার যে মুভগুলা দিতেছে সব মুভগুলা ক্যাচ করতেছে, সব মুভগুলা ক্যাচ করতেছে। এবং এই যে কালারটা এটা গ্রিন না করে এটা এরকম করে দেন, তাহলে আই ক্যাচ হবে। এই জায়গায় যে মেইনটা এটা ছোট, হলুদ কালারটা আরো আইটেস হবে। এটা আচ্ছা। আর এই জায়গায় মেইনটা যাদের আছে এটা ছোট করে দেন, ছোট করে দিয়া একটু কাউন্ট করে দেখেন যে পারেন কিনা। আমি তো বুঝতেছি যে, তো এরকম ইন্ডিকেটর না দিয়া, ইন্ডিকেটর না লাগাইয়া নিজে নিজে ইয়ে করেন, নিজের চোখের মাধ্যমে অ্যানালাইসিস করেন। ইন্ডিকেটরের সাহায্য নেওয়াটা আমার কাছে সুবিধাজনক মনে হয় না, ইন্ডিকেটরের সাহায্য নেওয়াটা আমার কাছে ততটুকু সুবিধাজনক মনে হয় না। ঠিক আছে, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, সেটা আপনাদের উপর, যে হবে না এরকম কিছু না, হয় তো আপনাদের উপর নির্ভর করবে যে আপনারা কতটুকু কি করবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন, কিভাবে ইয়ে করবেন। আমার কথা হচ্ছে যে আমি যেভাবে করতেছি সেভাবে আপনাদের শিখাইতেছি। দেখেন এই জায়গায় যখন আপনার নিচে আসছে মার্কেট, লোয়ার হাইটে এটা কনফার্ম করছিল, এটা ব্রেক করছে, হায়ার লো কনফার্ম করছে, মার্কেট এই জায়গায় পুল ব্যাক দিছে। এই জায়গা থেকে মার্কেট এটা হচ্ছে আপনার ডিমান্ড জোন থেকে কনফার্মেশন দিছে, যখন এটা টার্গেট ব্রেক করবে। তো এই জায়গায় অনেকগুলা আপনার যখন নিচের দিকে আসতে আসছে তখন আপনি আপের জন্য কনফার্মেশন পাইলে ট্রেড করেন। যদি দুইটা লস হয় তাহলে আর ট্রেড করা যাবে না। একটা ওয়েভে দুইটা লস করতে পারবেন, দুইটা লস হলে আর ট্রেড হবে না। ঠিক আছে, ওই জায়গায় ট্রেড করছেন আপনি আপের জন্য, ঠিক আছে, আপনি জাস্ট আপের জন্য ট্রেড করবেন। আবার নিচে আসছে, একটু পিওর মুভ দেখতে হবে, পিওর মুভ দেখতে হবে। ধরেন এই জায়গা থেকে একটা মুভ দিল মার্কেট, এই জায়গা থেকে একটা মুভ দিল, তো এই জায়গায় থেকে আপনার যখন কনফার্মেশন করছে, ধরেন এই জায়গায় একটা কালার চেঞ্জের লেভেল আছে, স্ট্রং লেভেল, তো এই লেভেল থেকে আপনার কনফার্মেশন দিল যে মার্কেট এটা উপরে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার। যদি আপনারা জিগজ্যাগ মোমেন্টাম দ্বারা দেখেন তাহলে এরকম হবে। এটাতে আমি দেখাই আপনাদের জিগজ্যাগ মোমেন্টাম, জিগজ্যাগ যে ইন্ডিকেটরটা আছে এটাতে আমি দেখাই আপনাদের, দেখবেন আপনারা 1 করে দিই, তাহলে দেখেন এই জায়গায় দেখেন, দেখছেন তো এই জায়গায় যে লটা এরকমই হয়েছে, আমি যেভাবে দিছি এরকমই আপনার ফিউচার চলে আসছে। এই জায়গায় আপনার কি হয়েছে, এই জায়গায় হচ্ছে আমাদের এরকম মুভ হবে, এরকম মুভ হবে। ওই জায়গায় হায়ার লো হয়ে গেল এটা, এবং এটা থেকে যখন কনফার্ম করলো মর্নিং স্টার দ্বারা, এটা মর্নিং স্টার, তো এটা কন্ডিশন সাইন, এই ক্যান্ডেলটা শিওর শট, এটাতে ট্রেড করে মার্কেটের টার্গেট এই জায়গায় ব্রেক করবে। তো এটাতে এরকম করে শিওর শট খুঁজতে খুঁজতে যখন পাবেন তখনই ট্রেড করতে পারবেন টার্গেটের দিকে। তো এখন আপনারা অনেকে কোয়েশ্চেন হবে যে মর্নিং স্টারের উপরে কন্ডিশন দেয় তার ট্রেড করি, আপের জন্য ট্রেড হয় না। তো এই জায়গায় হয়েছে, দেখেন এই জায়গায় হয়েছে, কারণ কি, কারণ হচ্ছে এই জায়গায় মার্কেটের টার্গেটটা উপরে সেট করছে, সেজন্য টার্গেটটা উপরে সেট করছে সেজন্য। তারপর হচ্ছে ক্যান্ডেলস্টিক ডিরেকশন, যখন ক্যান্ডেলস্টিক ডিরেকশন দেখবেন তখন আরো কনফার্মেশনটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, এই জায়গায় দেখেন মার্কেট এই লেভেলে কি করলো, এই লেভেলটা আপনার এই জোনটা এরকম জোন হবে, জোনটা কিন্তু আপনার কি করছে, জায়গায় জোনের মধ্যে পারফেক্টলি ক্লোজ দিছে, কিন্তু উপরে কিন্তু নতুন হাই লাগেছে। আমি বলছিলাম আপনাদের নতুন হাই লাগানোর কারণে এটা ইজি হয়ে গেছে আমার এই লেভেলটা ব্রেক করা। এই জায়গায় দেখেন নিচের লেভেলে এসে টাচ করছে, যখন নিচের লেভেল থেকে আপনার উপর দিকে ডিরেকশন দেওয়া তুমি এটা ব্রেক করলো, অবশেষে এই ট্রেডটা উইন হয়ে গেছে। ওকে, তারপর আসেন, ধরেন এই জায়গায় হাই ক্রিয়েট করছে মার্কেট, এই জায়গায় ছিল আপনার একটা ডিমান্ড জোন। ওকে, এই জায়গা থেকে মার্কেট ধরেন কনফার্মেশন দিচ্ছে, আপনি এই জায়গা থেকে যে কোনো কনফার্মেশন পাইতেছেন আপের জন্য ট্রেড করেন, ট্রেড হবে এই জায়গা পর্যন্ত টার্গেট থাকবে। তো এরকম করে মার্কেটে এই যে মুভটা যেতেছে উপর দিকে, এই জায়গায় ট্রেড না কইরা মার্কেটকে পুল ব্যাকে আসতে দেন, তারপর যে কোনো একটা জায়গা থেকে টার্গেট সেট করেন, তারপরে আপের দিকে ট্রেড করেন, তখন আপের দিকে ট্রেড হবে। এখন আসেন টার্গেট সেটের জন্য আমরা একটু ডায়াগ্রাম দ্বারা বুঝি যে কিভাবে টার্গেট সেট করব ডায়াগ্রামে। ওকে, ধরেন মার্কেট এই জায়গা থেকে উপরে গেছে, এই জায়গা থেকে নিচে আসছে, এটা ব্রেক করলো অবশেষে মার্কেট। ঠিক আছে, এটা ব্রেক করলো মার্কেট, এটা ছিল লোয়ার হাই, ব্রেক করছে, এটা হাই ছিল, এটা হায়ার লো হয়ে গেছে। এখন এই জায়গায় একটা লেভেল থাকবে, এই জায়গায় ট্রেন লাইন যদি ধরেন তাহলে ট্রেন লাইন দ্বারা একটা লেভেল থাকবে এই জায়গায়, এই জায়গায়। তারপরে এই জায়গায় ডিমান্ড জোন থাকবে, ডিমান্ড জোন এবং হায়ার লো তো একই সাথে থাকবে। এখন মার্কেট এই জায়গা থেকে যদি আসার পর কন্টিনিউশন দেয় তখন মার্কেটের টার্গেট সেট হয়ে যাবে এটা,
এই জায়গা থেকে এটা ব্রেক করার জন্য এই জায়গায় আপের জন্য ট্রেড হবে। এই জায়গা থেকে যদি কনফার্মেশন দেয়, আর যদি না দেয় তাহলে এই জায়গায় ট্রেন লাইনে আসবে। ট্রেন লাইন থেকে যদি কনফার্মেশন দেয় তাহলে এই জায়গায় উপরে টার্গেট সেট হয়ে যাবে। আর যদি ট্রেন লাইন থেকেও না দেয় তাহলে আপনার একটা আস্থার জায়গা থাকবে, সেটা হচ্ছে ডিমান্ড জোন। এই জায়গায় যদি ইমব্যালেন্স হয়, ইমব্যালেন্স থেকে কনফার্মেশন দেয়, তখন আপনার টার্গেট সেট হয়ে যাবে এটা। আর যদি এটা ব্রেক করে নেয় তাহলে তো আর টার্গেট সেট হবে না। যে কোনো একটা থেকে আপনার এই জায়গা থেকে কনফার্মেশন করতে পারে, ট্রেন লাইন থেকে কনফার্মেশন দিতে পারে, ডিমান্ড জোন থেকে কনফার্মেশন দিতে পারে। তিনটা থেকে যে কোনো একটা থেকে কনফার্মেশন দিবে যখন, তখন আপনারা আপের জন্য এই জায়গায় ট্রেড করবেন। ঠিক আছে, আপের জন্য এই জায়গায় ট্রেড করবেন। এখন আমরা মার্কেটে গিয়ে একটু দেখি যে আমাদের মার্কেটে টার্গেট কীভাবে সেট করে, কোথায় থেকে সেট করে পিওরভাবে আমরা দেখি, আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে এরকম হবে, যদি মার্কেট এই জায়গায় এই লো, যে হায়ার লোটা যদি ব্রেক করার পর আবার যদি এই হায়ার লোটাকে আবার কি করে নেয়, সাপোর্ট বানিয়ে নেয় এই জায়গায়, তো এটা কি হয়ে গেল, রেজিস্ট্যান্স হয়ে গেল না। যদি আবার উপরে ব্রেক করে উপরে চলে আসে, তখন কিন্তু আবার টার্গেট এটা হয়ে যাবে। এই জায়গায় আপের জন্য ট্রেড করবেন। ঠিক আছে, যদি ব্রেক করে যদি হায়ার লোয়ার হাই কনফার্ম না করে আবার উপরে চলে আসে, তাহলে কিন্তু আবার উপরে ট্রেড করবেন। ধরেন এই জায়গায় প্রকৃতপক্ষে আপনি দেখতেছেন ডাউন ট্রেন্ড, এই জায়গায় মার্কেট লো ক্রিয়েট করছে, এই জায়গায় যে মার্কেটটা গেল, এই জায়গা থেকে কনফার্মেশন কিসের দিল, ট্রেন লাইন তো এরকম হয়েছে আপনার। ট্রেন লাইন থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপরে ব্রেক করছে। ওকে, সব অ্যাঙ্গেলে ভিউ দেখতে হবে। এই জায়গায় আপনার এটা হয়েছিল লোয়ার হাই, এই জায়গা থেকে কনফার্মেশনটা কোথায় আসছিল, জায়গায় কিসের লেভেল, জায়গায় ওকে, এই জায়গায় এই যে সাপোর্টটা, এটা এসে এই জায়গায় রেজিস্ট্যান্সের কাজ করছে, এবং এই জায়গা থেকে যখন কনফার্মেশন দিচ্ছে মার্কেট, তখন ধীরে 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 এই লোটা ব্রেক করছে। ঠিক আছে, একটু জুম আউট করে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে নেবেন। যে কোনো কারণ ছাড়া মার্কেট কন্টিনিউ করবে না, ওটিসি হোক অথবা রিয়েল মার্কেট হোক। রিয়েল মার্কেট এগুলো আরো ভালো কাজ করবে। এই জায়গা থেকে আপনার এসবিআই কনসেপ্ট থেকে কি করলো, মার্কেট টার্গেট চেঞ্জ করলো। ঠিক আছে, টার্গেট সেট করলো, তারপর আসেন নিচে। এই জায়গায় মার্কেট কিভাবে টার্গেট সেট করলো, এটা হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে আপনার সাপ্লাই জোন। এই জায়গায় ধরেন এটা ব্রেক করছিল সাপোর্টটা, এটা কি করছিল, সাপোর্টটা এই জায়গায় রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স আকারে কাজ করে নাই, কিন্তু উপরে ব্রেক করে নিছে। আবার যখন নিচে চলে আসছে, তখন এই জায়গা থেকে আপনার আবার এটা সেট হয়ে গেছে। তো এই জায়গায় অবশ্যই এই জায়গায় ডাউনের জন্য যদি কোনো ট্রেড পান তাহলে করতে পারেন। ওকে, তারপরে আসেন আরো নিচে আসেন। ঠিক আছে, এই জায়গায় লো করছিল, এই জায়গায় তো অনেক ঘুরে গেল, এই জায়গায় তো কোনো লেগই নেই, লেফট লেগই নাই, কোনো পুল ব্যাকটা স্ট্রং নাই, এই জায়গায় ছিল। কিন্তু এই জায়গায় তো অনেক উপরে, এই জায়গায় অনেক মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করছে, স্ট্রাকচারে আলাদা আলাদা করে ট্রেড করবেন। ঠিক আছে, এই জায়গায় আসেন, এখান থেকে মার্কেট উপরে গেছে, এই জায়গায় হচ্ছে আপনার ডিমান্ড জোন। যখন এই জায়গা থেকে কনফার্মেশন দিচ্ছে, তখন একটা টার্গেট শেষে এই জায়গায় ব্রেক করছে। এই জায়গায় যে আপনি আপের জন্য যেগুলো ট্রেড করবেন, ওগুলো আপের জন্য ট্রেড করতে পারেন, কোনো রিস্ক থাকবে না, রিস্ক ফ্রি, রিস্ক একদমই ফ্রি। জায়গায় ট্রেড করতেছেন, দেখবেন বেশিরভাগই উইন হইতেছে, উইন হওয়ার চান্সেসটা একটু বেশি থাকবে। প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো তুলন নাই। ঠিক আছে, প্র্যাকটিসের কোনো মূল্য নাই, প্র্যাকটিস কখনো মূল্য দিয়ে কিনতে পারবেন না। ঠিক আছে, আর প্র্যাকটিস করবেন না হুদায় বারবার মেন্টরশিপ করবেন, কোনো কাজে আসবে না। ঠিক আছে, তো এটা ছিল সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্টের কাজ করছে। তো এই জায়গায় অবশেষে হাইটা ব্রেক করছে। এই জায়গায় মার্কেট কি করলো, একটা ডিমান্ড জোন ক্রিয়েট করলো, ডিমান্ড জোন ক্রিয়েট করছে, এবং এই জায়গায় একটু ইমব্যালেন্স আছে। যদি দেখেন, আমি জুম করে দেখাই আপনাদের, দেখেন এই জায়গায় দেখতেছেন, এই উইকটা দেখেন আর এই উইকটা দেখেন, এই জায়গায় দেখেন ইমব্যালেন্স কিন্তু অ্যাভেলেবল। ঠিক আছে, এই জায়গায় আপনার টাচ করার পর কনফার্ম করছে, কনফার্ম করার পর এই হাইটা ব্রেক করছে, স্ট্রং ক্যান্ডেল কন্ডিশন দিছে, দেখেন কত একটা বুম একটা ট্রেড হয়েছে। এই জায়গায় যে একটা কি করছে, জামটা কোনো একটা লেভেলে ছিল, এটা ডোজি একটা লেভেল ছিল, দেখেন হুদাই মার্কেট তো কোনো কনসেপ্ট ক্রিয়েট করবে না, কোনো একটা লেভেল ছিল, ডোজি লেভেলে টাচ করার পর রিজেকশনও ছিল। তারপরে হচ্ছে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে দেখেন বিগ একটা মুভ দিচ্ছে, মার্কেট টার্গেটের দিকে কন্টিনিউ করতেছে।
এরকম করে মার্কেটে যান, মার্কেটে গিয়ে অ্যানালাইসিস করেন। যত প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন তত প্রচুর পরিমাণ রেজাল্ট পাবেন। যত প্র্যাকটিস তত রেজাল্ট, প্র্যাকটিস করবেন না কোনো রেজাল্ট পাবেন না, ঠিক আছে। মার্কেটে যাবেন, মার্কেটে যাওয়ার পর এমন একটা কি করবেন, ওয়েব নেবেন যে জায়গায় লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই দেখা যায়, দুইটাই দেখা যায়। ধরেন এই জায়গায় এরকম একটা লেফট লিখবেন, ওই জায়গায় লেফট, এই জায়গা থেকে আপডেট করেন, এই জায়গা থেকে এটা গ্রুপে শেয়ার করেন, আরও পিকচার নেন, এরকম করে সুন্দর করে একটা ওয়েব নেন যে জায়গায় হচ্ছে মার্কেটের দুই সাইডের মুভ দেখা যায়, দুই সাইডেরই মুভগুলা আপনার ক্যাচ করা যায়, দেখা যায়, ঠিক আছে, বেশি কিছু না দেখা যায়। তো এরকম করে একটা কি করবেন, ওয়েব খুঁজে বার করবেন, ঠিক আছে, বাহির করবেন, বাহির করার পর এই জায়গা থেকে আপনার মুভগুলা ক্যাচ করবেন, কাউন্ট করবেন, কাউন্ট করার পর এগুলো স্ক্রিনশট শেয়ার করবেন। আর যে জায়গায় ভুল হবে, যে জায়গায় আটকে যাবেন, যখনই আটকাতেছেন তখন এই পিকচারটা নিয়ে শেয়ার করেন, তখন আমি ক্লিয়ার করে দিই, তখন টার্গেট সেট হয়ে যাবে। অনেক প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে আপনাদের, ঠিক আছে। প্র্যাকটিস না করলে এই জিনিসটা ক্লিয়ার করতে পারবেন না। আমি কি বলে শেষ করব, আপনারা কোয়েশ্চেন বাইর করেন, আমি তো যে বেসিক জিনিসটা সেটা বলে দিলাম, এখন আপনারা অ্যাডভান্সেরও কিছু জিনিস বললাম, আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে কোয়েশ্চেন বাহির করেন, বাহির করলে আমি আবার ক্লিয়ার করে দেবো সবগুলো। একটু একটু করে ক্লিয়ার হবে, তখন একটু একটু করে আপডেট হবে, যখনই আপডেট করতে পারবেন তখনই আপনার সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, ইনশাআল্লাহ প্রফিটেবল হবে।